আসসালামু আলাইকুম। প্রথমে বল পরবর্তী অনার্স ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সো তোমরা অনেকেই মাইগ্রেশন অন করেছো, তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট প্লাস দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী আমাদের অনার্স ডিগ্রির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশ করেছিল। সেই নোটিশে কি বলা হয়েছিল? এইখানে বলা হয়েছিল যে প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। অর্থাৎ এই যে একটা টাইমলাইন দিয়েছে, সময়সূচি দিয়েছে, এটার অনুযায়ী তোমাদের প্রথম মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম চলবে। তো প্রথম মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম চলা শেষ হয়ে গেলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্লাস তোমাদের মাইগ্রেশনের রেজাল্টটা প্রকাশ করা হবে। অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন অন করে ভর্তি হয়েছে তাদের রেজাল্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট এই প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম টোটাল শেষ হওয়ার পরপরই প্রকাশ করা হবে। তো তোমাদের এই প্রথম মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী 19 তারিখে। হ্যাঁ, কলেজ তোমাকে 19 তারিখের ভিতরে এই ভর্তিটি কনফার্ম করে দিবে। তো এটা তোমাকে অবশ্যই চেক করতে হবে যারা ভর্তি হয়েছো। এটা যদি ভুল হয়, যদি কনফার্ম না করে, রিসিভ না করে কলেজ কর্তৃপক্ষ, তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তো এই যে 19 তারিখ পর্যন্ত এটা শেষ হবে, তারপরে 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ 1130 টাকা দিয়ে দিবে। এই টোটাল কার্যক্রম শেষ হওয়ার পরপরই অর্থাৎ ঈদের পরে তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট প্লাস সেকেন্ড মেরিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। ঠিক আছে? আর তোমরা যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়েছো তাদের কিন্তু আগামী 19 তারিখের ভিতরে একটা অনলাইনে একটা জিনিস চেক করতে হবে, একটা বিষয় চেক করে দেখতে হবে যে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে রিসিভড করেছে কিনা। এটা রিসিভড না করলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে? এই সম্পর্কে আমরা ভিডিও দিয়ে দেবো, ভিডিওটি দেখে নেবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।